daily fact, the storage of truth. মহান রব আল্লাহর দ্বীনের এই বিপ্লবী সংগ্রামী কাফেলার ডাকে হাজার হাজার বঞ্চিত, নিপীড়িত, দুঃখী, অভাবী আল্লাহর দ্বীনের দায়ীদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। অনেক অমুসলিম ভাইরা এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, সুধীবৃন্দ এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এসেছেন। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার ব্যাপার। সবাই আমরা মহব্বতের সাথে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আপনারা প্রতিদিন, আজকাল তথ্য প্রযুক্তি, আধুনিক ইন্টারনেটের যুগে আপনারা প্রতি মিনিট, প্রতিদিনের খোঁজ খবর হাতের মোবাইল টিপলেই খবর পেয়ে যাচ্ছেন, নাকি বলেন? বেশি বক্তৃতা করা লাগে না, মানুষ এখন আগের চেয়ে সব কিছু বোঝে। এখানে আমরা যারা বক্তৃতা করলাম আর করব, ও এমন মানুষ এখানে আছে, আপনাদেরকে এনে যদি এখানে দাঁড়াই দিই এসব কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তবুও দায়িত্ব আছে বলে আমাদের আসতে হয়, নাকি বলেন? আমরা আজকের এই সম্মেলনটা যে করতে পারলাম আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আর সাথে সাথে দীর্ঘ 15, 16, 17 বছরের ফ্যাসিবাদী অত্যাচারী শাসনের একটা কালো যুগ আমরা যে পার করেছি। 15 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দের অকুতোভয় সংগ্রামী যে আন্দোলন, রক্তাক্ত রাজপথ মাড়িয়ে হাজার হাজার মামলা, জেল, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার, গুম, আয়না ঘরের কালো অধ্যায় পেরিয়ে সর্বশেষে আমাদের তরুণ ছাত্র সমাজ জুলাইয়ের গণ অভ্যুত্থানে এক সাগর রক্ত দিয়ে এই বাংলাকে দ্বিতীয়বার যে স্বাধীন করেছেন, তরুণ ছাত্র সমাজকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। এই বরগুনার প্রায় 10 জন জুলাই অভ্যুত্থানের যে 2000 প্রায় ছাত্র জনতা জীবন দিয়েছে, তার মধ্যে বরগুনারও প্রায় 10 জন জীবন দিয়েছে। ঐতিহাসিক এই রাজনৈতিক পরিবর্তন, এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পেছনে বরগুনার সংগ্রামী ছাত্র জনতার ঐতিহাসিক অবদান রয়েছে। আপনারা এই বিজয়ের অংশীদার। এই বিজয় 5ই আগস্টের এই বিপ্লব যদি না হতো, এই বরগুনার এই মাঠে কর্মী সম্মেলন আপনারা করতে পারতেন না। পারতেন? আমি গোলাম পরোয়ার সাহেব এখানে এসে দাঁড়াতে পারতাম না। তাহলে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে 30,000 ছাত্র জনতা বুলেটের সামনে, গুলির সামনে বুক পেতেছে, কারো মগজ বেরিয়ে গেছে, চোখ পুড়ে গিয়েছে, হাত নেই, পা নেই, আহত, ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে আহত হয়ে তারা হাসপাতালে, বাড়ি ঘরে তারা চিৎকার করছে, কান্নাকাটি করছে। আজকে তাদের রক্তের উপরে, তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই সম্মেলন করছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, দেশকে ভালোবেসে অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যারা আহত হয়েছে, আল্লাহ, তাদের চোখের পানি, তাদের শিশু, তাদের স্ত্রী, সন্তান, পিতামাতার দুঃখকে লাঘব করে, আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ, সক্ষম করে এই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাদেরকে তুমি শরীক হওয়ার তৌফিক দান করো। আমার প্রিয় বরগুনাবাসী, আমরা যে জন্য রক্ত দিয়েছিলাম, বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা কল্পনা করলেই আমরা শিউরে উঠি কিভাবে আমরা এই 17টা বছর পার করেছি, যেখানে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। ভোটাধিকার ছিল 14, 18, 24-এর 3টা নির্বাচনের নামে যা করা হয়েছে 15টি বছর বাংলার মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে গেলে রাস্তা আটকে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও, নাকি বলেন? ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, ইসলামী মূল্যবোধ জাতি সত্তা ধ্বংস করেছে। আলেম, ওলামা, পীর দাড়ি টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতো নিরপরাধ নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইনি,
মকবুল আহমদ, অধ্যাপক নাজির আহমদ, আব্দুল খালেক মন্ডল, সাতক্ষীরার এমপি মাওলানা আব্দুস সুবহানের মতো 70, 80, 90, 93 বছরের বৃদ্ধ নেক মানুষ যারা জীবনে মিথ্যা বলে নাই, একটা জায়গা হারাম খায় নাই, আল্লাহর বুজুর্গ লোকদেরকে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, বিএনপি জামাত বিরোধী দলে আমরা যারা ছিলাম সকলের উপর অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আওয়ামী লীগ না করলে, একটি দল একটি পরিবারের কর্তৃত্ব না করলে তাদের চাকরি হবে না, ব্যবসা হবে না, লেখাপড়া হবে না, জীবনের নিরাপত্তা থাকবে না। এই অবস্থায় তো আমরা দিন পার করেছি। এটা ছিল একটা কালো যুগ। আপনারা বরগুনার মানুষ ভালো বলতে পারবেন, এই 15 বছরে বরগুনায় কি অবস্থায় আপনারা ছিলেন, আপনারাই তো সাক্ষী আছেন, কি বলেন? ফলে আমাদের ভোটাধিকার ছিল না, আইন আদালতের সুবিচার ছিল না, মিথ্যা মামলা দিয়ে দিয়ে আপনাদেরকে ধরা হয়েছে, বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। 3 জন ঘরে বসে কথা বলছেন, ধরে নিয়ে বলেন নাশকতার ষড়যন্ত্র করতেছে। ঘরের মধ্যে বই পুস্তক কোরআন হাদিস পাইলে বলে জঙ্গি বই পাওয়া গেছে। কি আজব দেশে আমরা বসবাস করেছি। কারণ আওয়ামী লীগ ভেবেছিল যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে আর কাউকে ক্ষমতায় আসতে দেবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা হাসিনার ইচ্ছার সাথে মেলে নাই, নাকি বলেন? বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের উত্তাল আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনা যখন কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট খুনি হয়ে উঠল, আত্ম অহংকার, দাম্ভিকতা, আক্রোশের সীমা ছাড়িয়ে আল্লাহর অসন্তুষ্টি আক্রোশ যখন জোগাড় করলো, বাংলার মানুষ জুলাই আগস্টে তুমুল আন্দোলনে কিন্তু ফুঁসে উঠলো, কি বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষ ঢাকার রাজপথ আন্দোলনে মুখরিত করলো। আর উনি পুলিশকে নির্দেশ দিলেন গুলি করো। একের পর এক গুলি, নির্যাতন, গুম, মামলা আটকাতে লাগলো। আমাদের তরুণ ছাত্র সমাজ হাসিনার গুলির মুখে আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিল। ফ্যাসিবাদ পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো। 5ই আগস্ট বাধ্য হয়ে শেখ হাসিনা তার বোন রেহানা হেলিকপ্টার করে বঙ্গভবন থেকে ভারতে পালিয়ে গেল। যেখানকার মাল সেখানেই চলে গেল, নাকি বলেন? এখন সেই যেখানকার মাল সেখানে পৌঁছে গেছে। আগে তো বস্তা বস্তায় টাকা পাচার করে রাখছিল, ওখানে গিয়ে মাথা টাথা ঠিক নাই। অডিও ভিডিও অনলাইন ইউটিউব ফেসবুকে দেখা যায়, পাগল হয়ে গেছে। বলে এদিকে বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা বলে আপা আমরা খুব কষ্টে আছি, আপনি দেশে আসেন, দেশের অবস্থা খারাপ। আর ওদিকে আপা যান বুবুজান বলেন টেনশন করো না, আমি আসতেছি, আমি কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বা। ঢুকে পড়ো, ঢুকে পড়লে বুঝতে পারতে 5ই আগস্ট রাজধানী ঢাকার উত্তরা, শাহবাগ এবং চতুর্দিক থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন 5ই আগস্ট গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল, তুমি যদি পালিয়ে না যেতে, ওখানে থাকতে, তোমার কি দশা হতো তুমি সেদিন টের পেতে। এখন আবার উনি বাংলাদেশে আসতে চান, হালুয়া শিরনি নিয়ে আমরা বসে আছি। কি বলেন? অত গুড় আছেন না, গুড় আছেন হইতে গেলে অনেক গুড় লাগে, নাকি বলেন? ফলে বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর অত্যাচারী শাসককে আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে পারে না। যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, হত্যা করার লাশ ট্রাকের উপরে স্তূপ করেছে, আগুন দিয়ে লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, দেশের নিরস্ত্র মানুষকে হেলিকপ্টার চালিয়ে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু, নারী, শিক্ষক, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, হকারদেরকে গুলি করে হত্যা করেছে। আমি এদেরকে বলি এরা শুধু ফ্যাসিস্ট নয়, কর্তৃত্ববাদী নয়, এরা হলো স্যাডিস্ট। স্যাডিস্ট একটা ইংরেজি শব্দ, তার অর্থ হলো নিষ্ঠুরতা, বর্বরতার সীমা ছাড়িয়ে যারা মানুষকে হত্যা করে, খুন করে, কষ্ট, নির্যাতন, আহাজারি, আত্মচিৎকার, রক্ত দেখে যারা এই কষ্টকে যারা এনজয় করে, উপভোগ করে, আনন্দ পায়, এরা হচ্ছে স্যাডিস্ট। শেখ হাসিনার মতোই স্যাডিস্টকে বাংলাদেশে অনেকে বলে ভাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আছে আওয়ামী লীগের রাজনীতি করার, ওরা যদি আগামী ভোটে আসে তা আপনারা কি একটু রাজনীতি করতে দেবেন?
আমাদের সাংবাদিক বন্ধুরা আমার প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে আসতে দেবেন না, আপনারাই বলে দেন এরকম নিষ্ঠুর এরা কি গণতান্ত্রিক রাজনীতি করে? বলে গণতান্ত্রিক অধিকার তাদের, এটা কি খুন করা, লাশ করে আগুনে পুড়িয়ে দেওয়া, হেলিকপ্টার করে দেশের মানুষকে গুলি করে, যারা যারা 3টা ভোট হতে দেয় না, আদালতে মিথ্যা মামলা করে নিরাপরাধীদেরকে ফাঁসি দেয়, এক দল ছাড়া আর কারো রাজনীতি করতে দেয় না, এদের সাথে কি গণতন্ত্র যায়? এটা কোনো গণতন্ত্র নয়, নৈতিকতা নয়, স্বাধিকার নয়, সংবিধানের সাথে এদের দলের কোনো সম্পর্ক নয়। Due to that cause, they have no right to politics. তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমার প্রিয় বরগুনাবাসী, তাই আমরা মনে করি আমাদের কলিজার টুকরা সন্তানদের 100 রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করেছি, এই বাংলাদেশের নাম আমরা বলেছি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের স্বপ্নের বাংলা, স্বাধীনতার 53 বছরে যে বাংলাকে স্বাধীনতার পর আমরা মনে করেছিলাম ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ কোনো সমস্যা থাকবে না, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের কান্না থাকবে না, মানুষ সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, খাওয়া পড়া পাবে, কাজ পাবে, যার বাড়িতে সেই ইজ্জত সম্মানে থাকতে পারবে। এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, কিন্তু সেই বাংলাদেশ নেই। এখন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস, আমরা তাকে সাহসী পুরুষ এই কারণে বলি, বাংলাদেশের ইতিহাসের অন্য শাসকদের মতো ইচ্ছা করে শাসন করার অভিপ্রায় তিনি ক্ষমতা দখল করেননি। বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তাকেই একটি দেশপ্রেমিক নিরপেক্ষ মনে করে জোর করে অনুরোধ করে তাকে এই দেশে আনা হয়েছে, নাকি বলেন? 5 আগস্টের বিপ্লবের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, মনে আছে আপনাদের? কাকে দায়িত্ব দেবে? সব তো করাপ্ট, সব পলিটিসাইজ। ফলে তিনি, তার সাথে আমাদের অনেক কথা হয়, রাজনৈতিক দলের নেতাদের তিনি বৈঠক ডাকেন, তিনি বলেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি একটু সাহস পাই, আমি আমার কাজটুকু করে আমি ছুটি চাই, আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় আবার ফিরে যাব। আমি একটা ব্যক্তিমাত্র দেখলাম, আর একবার দেখেছিলাম 91 সালের নির্বাচনের পরে যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচনে যে আমরা রাষ্ট্রপতি পেয়েছিলাম কিছুদিন, বিচারপতি শাহাবুদ্দিন, তিনিও বলেছিলেন যে আমাকে এই দায়িত্ব পালন করে আমাকে ছেড়ে দেন, আমি আমার আগের জায়গায় চলে যাই। আর বাকিরা খালি ক্ষমতাকে আমরা ধরে রাখতে চাই, যাইতে চায় না, মরা না পর্যন্ত বিদায় হইতে চায় না। ক্ষমতার কি মজা, মধু। তা আমি যে কথা বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি, আপনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় দেবেন। উনি সেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলে কি হবে? বাংলাদেশ তো আমাকে স্বভাব খারাপ, এই 6.5 মাস হলো লক্ষ্য করতেছেন তো, একটার পর একটা বিপদ তার ঘাড়ে এসে পড়তেছে। বিপ্লবের পরে প্রায় 4টা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, ধর্মঘট, এই সেটা করে, মানে গাড়ি মোটে চলতে দেবে না। 1 কিলো যায় গাড়ি ব্রেক, আবার স্ট্যান্ড দিয়ে আধা কিলো যায় আবার গাড়ি থামে। এই 6.5 মাসে বারবার নির্বাচনের পথে এই সরকার অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কি বলেন ঠিক কিনা? নানান ষড়যন্ত্র, ওই যে যেখানকার মাল সেখান থেকে বসে ষড়যন্ত্রের গুটি চালাইতেছে, বস্তা বস্তা টাকা নিয়ে গেছে, তার যত চাটুকর বাটপাড়রা এখানে ছিল লুটপাট করেছে 17-18 বছর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, ঠিকাদারি সব তাদের পকেটে দখলে ছিল, কি বলেন ঠিক কিনা? এই বরগুনায় যারা এমপি মন্ত্রী ছিল কত শত কোটি টাকা জোগাড় করেছে, তাদের পকেটে সব পলায় গেছে। 300 আসনের 300 কোনো এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রী নাই, সব পালায় গেছে। পালাও কেন? পালিয়ে যায় কারা? পালিয়ে যায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় ধর্ষণকারীরা পালায়। তুমি কেন পালিয়েছ? তুমি যদি নিরপরাধ হও, ভালো সৎ লোক দাঁড়িয়ে থাকো, কিন্তু এরা অপরাধী তো। গ্রামে কয় না, চোরের মন পুলিশ পুলিশ, পালায় গেছে।
সেজন্য ওখান থেকে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা আর আগাতে দিতে চাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, আপনি কোনো দিকে কান দেওয়ার দরকার নাই, শক্তভাবে আপনি থাকুন। দেশের সেনা প্রধানকে আমরা বলেছি, উপদেষ্টা প্রধানকে বলেছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি, আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন, অনেকে ভুল বোঝে জামাত ইসলামী সংস্কারের পর নির্বাচন চায়, এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা এই কথা বলিনি যে গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকারের আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আখড়া হয়ে গেছে। এই 2-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা ওঠা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে। তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই। একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোর মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো, অর্গানগুলো ইনভলভ, সেই 5-6টা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনের কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে, মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুক সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে, জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায়, ইলেকশন চায় না। সেই বন্ধুরা আমাদের পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়? আমরা যদি আর 2-4 মাস অপেক্ষা করতে হয়, রাজি আছি। আমরা কোনো বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেইনি। আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের সম্পর্কে ধূম্রজাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, তো একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কদিন লাগে আপনি করেন। আপনি বলছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন, we have no complaint, but provided আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই কথা বলা কি জামাত ইসলামীর দোষ না? কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি গুলে বলে মানে রাখছি, বাবা আমরা তো কাটতে পারবো না। ওই জন্যই এই কাটনেওয়ালা যারা, তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি, মস্তানি, মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুরঘাট, হাট ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? এগুলো কি জামাত ইসলামের লোকেরা করে? কি হলোটা কি রক্ত দিয়ে? আর এ কথা কইতে গেলে কেউ কেউ আবার কষ্ট পায়, বলে আমাকে কইছে কি, আমি কি কারো নাম কইছি? তা আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় যে আপনি এই কামটা করেন, ওই জন্য খেপেন। আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাপ চাচার কাছে শুনছি, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। বলো তোমার তো কলা খাওয়ার কেন জিজ্ঞাসা করি না, তুমি কও কেন? এখন আমাদের এই দেশটা কোন দিকে যাচ্ছে আমি জানি না। বরগুনাবাসী, আগামী নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ হবে, আমরা আর 14, 18, 24-এর ইলেকশন হতে দেব না। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় 2টা আসনে আমরা আমাদের 2 জন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম। একজন হচ্ছে মাওলানা মহিবুল্লাহ হারুন, একজন ডাক্তার সুলতান দান। এই 2টা বরগুনাবাসীর উপহার। আপনাদের কি পছন্দ হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে, খবর পাইছেন তো? আলেম ওলামা পীর মাশায়েখদের মধ্যে সবাই এখন চিন্তা করছে আমরা সব এক হব। অনেক রাজনৈতিক দল ছোট বড় ঐক্যের আলোচনা চলছে, যদি ঐক্য হয় ইনশাআল্লাহ হবে। এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে 300 আসনের যে কোনো আসন যদি আমাদের ছাড়তে হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ছেড়ে দেব। সবাই রাজি আছেন? আমরা সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানাই, আমরা কখনো মাতুব্বারি করব না। আমিরে জামাত বলেছেন আমি আমিরে জামাত, ঐক্যের জন্য আমার আসলে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, কিন্তু আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। এই চাঁদাবাজ মস্তানদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। এত রক্ত দেওয়ার পরও যদি আমাদের সুখ না আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, আবার যদি আর একটা ফ্যাসিবাদের জন্ম হয়, এই জাতির দুর্ভোগ কোনোদিন শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা, সবচেয়ে মানবিক নেতা, যিনি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছুটে বেড়াচ্ছেন। কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, একটা দেখার জন্য জোয়ারের মতো তার মিটিং মানুষ যাচ্ছে। টের পাচ্ছেন না? তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের আদলে, 4 খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে, যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্য, তার যে ধারণা, রাষ্ট্র শাসকের দায়িত্ব হলো একটি দেশের সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে চাকরি দাও, কাজ দাও, ভাত কাপড় নিরাপত্তা দাও। যার দিতে পারবে না, প্রত্যেক বেকারকে রাষ্ট্রের বেকার ভাতা দিতে হবে। কল্যাণ রাষ্ট্র হলে কোনো মানুষ ইনশাআল্লাহ না খেয়ে থাকবে না। আদালতে সুবিচার হবে, অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া হবে না। নারী পুরুষ হিন্দু অমুসলিম প্রত্যেক মানুষ তার কল্যাণ এবং ইনসাফ পাবে। আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন স্লোগান দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য, ওরা একটা স্লোগান দিয়েছিল জুলাই আন্দোলনে, কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার, সুবিচার, যার যা হক অধিকার সেটার নাম হচ্ছে জাস্টিস। এই ন্যায় বিচার, এই সুবিচার কোন মানুষের আইন দিয়ে হতে পারে না। কোন মানুষ সুবিচার করতে পারে না, কারণ মানুষ লোভ, লালসা, ভয়, নফস এবং শয়তান দ্বারা মানুষ প্রভাবিত হতে পারে। সুবিচার হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশী জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে নির্ভুল ঐশী জ্ঞান হচ্ছে সেই নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআনে ইনসাফের বিধান জারি করা হয়েছে। ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোর্ট কাচারি, আইন আদালত, জুডিশিয়ারি, পার্লামেন্ট, যুদ্ধ, সন্ধি, মহিলা, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি, এভরি সেক্টর অফ সোসাইটি, রাষ্ট্রের সকল ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেননি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ ওনলি দ্য কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে মানুষের জীবনের একমাত্র ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান। এর যে জুডিশিয়ারি, এর ব্যাংকিং সিস্টেম, এর অর্থনীতি, এর পারিবারিক নীতি যদি সমাজে কায়েম হয়, আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন সূরা হাদীদের মধ্যে, পড়বেন নিশ্চয়ই সবাই পড়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, যুগে যুগে আমি তোমাদের যে রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, বাইয়িনা দিয়েছি, মিজান দিয়েছি। কি জন্য? লিয়াকুমান নাসু বিল কিসত। গোটা বিশ্ব মানবতা, নাস মানে হলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটি, গোটা বিশ্ব সভ্যতাকে
সুবিচারের উপরে। কিস্ত শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, কিস্তের অর্থ হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। রসুল, বাইয়িনা, কিতাব, মিজান, আল্লাহ বলছেন এগুলো আমি এই জন্য পাঠিয়েছি সব মানুষের জীবনে যার যা অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচার প্রতিষ্ঠার জন্য, লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি যেন ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, সেজন্য আমি রসুল এবং কিতাবগুলো পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে জাস্টিসের বিধান। মানে বাংলার মানুষ সুবিচার কোন মানুষের আইন দিয়ে হবে না। সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, মিশ্র অর্থনীতি সবকিছু পরীক্ষিত, একটাই পরীক্ষা হতে বাকি, সেটা হচ্ছে ইসলাম। সেটা হচ্ছে বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই দেশের মানুষ দেখেনি। এই জন্য ক্ষমতা থেকে এই বাংলাদেশে যারা আগে শাসন করেছেন সব দলের শাসন দেখা হয়ে গেছে, নাকি বলেন? একটাই শুধু দেখতে বাকি আছে, আর তাদের কাছেই আছে সেই কোরআনের সুবিচার, কোরআনের জাস্টিস। আমরা জামাত ইসলামী ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না। ব্যক্তি যখন ইসলামের পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ওই ব্যক্তির পক্ষে থাকবো। ইসলাম থেকে যখন ব্যক্তি সরে যাবে আমরা তার বিরুদ্ধে চলে যাব। সেই সুবিচারপূর্ণ রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলেই বরগুনা কেন সারা বাংলাদেশের মানুষ খেয়ে পরে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে। আল্লাহর এই বিধানের মধ্যে বরকত। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার মাহবুব বলছেন, কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে আমানু ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে কৈফিয়তের ভয় কি আল্লাহর বিধান মানতে পারে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য খুলে দেব। বাংলাদেশ হবে বরকতের বাংলাদেশ। সেই বরকতের বাংলাদেশের জন্য ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। হিন্দু ভাইদেরকে বলবো, নারীদেরকে বলবো, সব অধিকার ইসলামের মধ্যে আছে। আছে কিনা বলেন? যে আল্লাহর আকাশের আলো, সূর্য, বাতাস সবাইকে আলো দেয়, বাতাস দেয়, ওই আল্লাহর ইসলাম সবাইকে শান্তি দেবে। দেবে কিনা বলেন? তাই আসুন, বাংলাদেশের, নতুন বাংলাদেশের এই ডাক জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে, এটা যদি কায়েম হয় তো বরগুনার মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। পায়রা আর বিষখালী নদীর উপরে সেতু বানাতে কি 53 বছর লাগে? যারা এমপি মন্ত্রী ছিলেন টাকা দিয়ে লুটপাট করে কি করেছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জামাত ইসলামীকে দেশ রাষ্ট্রের দায়িত্ব দেয়, জামাত ইসলামী শাসক হবে না, জামাত সেবক হবে ইনশাআল্লাহ। এই বিষখালী পায়রার উপরে ব্রিজ নির্মাণ, এই সাগর কুলের জেলার রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়নের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বাংলাদেশে মানুষ এখন দেখেছে, সব দেখা হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ, একটি নতুন আদর্শ চায়। এই জন্য হাজার হাজার মানুষের জোয়ার দেখে কিছু লোক জামাতের বিরুদ্ধে খেপে গেছে। কি বলেন ঠিক কিনা? দেখে এরা তো ভোট সব নিয়ে গেল, লাভ হবে না, ও পুরনো মাল পচে গেছে, ওদিকে কেউ আর যাবে না। নতুন দেশ চাই, আসুন সেই নতুন বাংলাদেশ নির্মাণ করে জামাত ইসলামীর সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.